হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসাদুজ্জামান আসাদ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দ্য মেন্টরস টিউটোরিয়াল ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সো ডিয়ার ভিউয়ার্স, today we're gonna learn about something new, and today's topic is about how to make any sentence, and we have to get idea and the primary idea about tenses. So I don't like to prolong my introduction here, and I'd like to start. So now I'm talking, let's start our today's class. চলুন ভিউয়ার্স, আজকের ক্লাস শুরু করা যাক। ইংরেজিতে কথা বলা কি খুব বেশি কঠিন? অবশ্যই না, এটা অত্যন্ত সহজ। তবে আপনারা যারা ইংরেজিতে কথা বলতে পারছেন না বা এটা কঠিন মনে হচ্ছে, তাদের কাছে এটা কিন্তু অনেক জটিল। তো ব্যাপার হচ্ছে, এটাকেই আমরা সহজভাবে উপস্থাপন করবো। আমাদের প্রত্যেকটি টিউটোরিয়াল আপনারা দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সময় নিয়ে, এবং অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে বলে আমাদের আত্মবিশ্বাস। সো আপনারা সাথে থাকলে এবং অনুপ্রেরণা দিলে আমরা আরও এগিয়ে যেতে পারবো, আপনাদেরকে আরও অনেক নতুন কন্টেন্ট দিতে পারবো, যেটা ফলো করে আপনারা স্মার্ট ইংলিশ শিখতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়ে কথা বলা শুরু করি তাহলে। সো আজকের ক্লাসে আমাদেরকে ধারণা দিতে হবে টেন্স। তবে হ্যাঁ, টেন্স মানে যে এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবার প্রত্যেকটাকে 3 ভাগে ভাগ করা গেলে টোটাল হয় 12 প্রকার টেন্সেস। এত কিছু ধারণা নেবার দরকার নেই, কারণ আমরা মানুষরা বা স্বভাবতই যারা শিক্ষার্থী লার্নার্স, আমরা সবাই কিন্তু চাই যে সহজে কোনো কিছু অর্জন করতে বা শিখতে। তাহলে আসুন আমরা সহজে শেখার চেষ্টা করব, কারণ বারবার বলা হচ্ছে যে আমাদের টিউটোরিয়ালগুলো অত্যন্ত সহজ এবং অত্যন্ত মজার, ইন্টারেস্টিং। যারা ইংরেজিতে অত্যধিক দুর্বল তারাও কিন্তু আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত স্টেপ বাই স্টেপ যদি দেখেন এবং চর্চা করেন, তাহলে ঘরে বসে আপনি স্মার্ট ইংলিশ শিখতে পারবেন। সো টেন্স মানে হচ্ছে কাল। প্রত্যেক প্রকার টেন্স আমাদের শেখার দরকার নেই, প্রত্যেক প্রকার টেন্স সম্পর্কে ধারণা নেবারও কোনো প্রয়োজন নেই। আপনাকে কী করতে হবে? আপনাকে ধারণা নিতে হবে প্রথমত যে টেন্স 3 প্রকার, এই 3 প্রকার সম্পর্কে ধারণা নিন। প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল; পাস্ট টেন্স, অতীতকাল; এবং ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এই 3টা খেয়াল রাখবেন। এবং আমি এখন 3টি বাক্য বলবো, তবে এই 3টি বাক্য যা অত্যন্ত সহজ। তবে এই 3টি বাক্য শুধু বাক্যই নয়, এটাকে সূত্র বলা হয়, যেটা দিয়ে সহজেই কিন্তু বিভিন্ন ধরনের বাক্য তৈরি করা যায়। তাহলে ফলো করুন যে 3টা বাক্য আমি কী বলছি, খুবই সহজ। আই ডু, দুটা ব্র্যাকেটে থাকছে, আমি করি। আই ডিড ব্র্যাকেটে থাকছে, আমি করেছিলাম। আই উইল ডু ব্র্যাকেটে থাকছে, আমি করব। এই যে 3টা জিনিস খেয়াল রাখবেন, যে আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব। কারণ প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন মনের ভাব প্রকাশ করি, একে অপরের সাথে কথা বলি বা ইংরেজি বলার চেষ্টা করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে হয় বর্তমানের কোনো কথা বলতে হয়, অথবা অতীতের কোনো কথা বলতে হয়, অথবা ভবিষ্যতের কোনো কথা বলতে হয়। এই 3টাই তো মূল টেন্স। এটাকে ক্লাসিফিকেশন করলে আরও অনেক কিছু আসে, তবে সেখানে আমরা পরে যাব। তবে সবগুলো অতটা জরুরি নয়। ইংরেজি বলার জন্য বা স্মার্ট ইংলিশ স্পিকিং করার জন্য, স্মার্টলি বা ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আমাদের 12 প্রকার টেন্সই জানতে হবে এমন কোনো কথা নাই। কারণ মাথায় রাখবেন যে স্পোকেন ইংলিশে বা ইংরেজি বলায় যদি একটু ভুল হয়, তাতেও কোনো সমস্যা নয়, যদি আপনার শ্রোতা আপনার কথা শুনে বুঝতে পারে যে আপনি আসলে তাকে কী বলতে চাচ্ছেন। দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট। তাহলে আসুন সহজে শিখি, এটাকে আমরা জটিল করব না। তাহলে আই ডু মানে আমি করি। এখন এই করি মানে কি? করেছিলেন? না। করবেন? তা না। তার মানে কি? বর্তমানের কথা। তাহলে আমি করি, এই ধরনের যত বর্তমানের কথা আছে আপনি এই সূত্রে ব্যবহার করে ইংরেজি করেন। বাট কিভাবে? এখন আমি দেখাবো, ঠিক যেভাবে আপনিও চেষ্টা করবেন বাক্য তৈরি করার সেভাবে। আই ডু আমি করি। আমি করি না বলে এবার আপনি বললেন, ডু কিন্তু ব্র্যাকেট আছে, খেয়াল রাখবেন। আমি করি না বলে আপনি বললেন যে আমি খেলি। ওই ডু মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আপনি ডু এর জায়গায় খেলি এই ভার্বটি দিয়ে দেন, আই প্লে, হয়ে গেল। আমি লিখি, ডু এর জায়গায় রাইট, আই রাইট, আমি লিখি। আমি যাই, ডু এর জায়গায় গো, আই গো, আমি যাই। আমি ঘুমাই, ডু এর জায়গায় স্লিপ, আই স্লিপ, আমি ঘুমাই। আমি শিখি, ডু এর জায়গায় লার্ন, আই লার্ন, আমি শিখি। আমি শেখাই, ডু এর জায়গায় টিচ, আই টিচ, আমি শেখাই। এভাবে আপনি কিন্তু শিখতে পারবেন, ভিন্ন ভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, এই যে আই ডু বলা হচ্ছে, আই মানে হচ্ছে বোঝানো হয়েছে যে ব্যক্তি কাজটি করবে তাকে আপনি আয়ের স্থলে বসিয়ে দেন, আর ব্র্যাকেটে ডু এর স্থলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেন। তাহলে কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের কথাবার্তা আপনি কম বেশি বলতে পারবেন। কিছু ভুল হতে পারে। হ্যাঁ, কেমন? আয়ের জায়গায় হয়তো আপনি বসাতে চাচ্ছেন সে, অর্থাৎ হি বা শি। এখন আমি যদি বলি আমি খেলি, তাহলে আই ডু, অর্থাৎ ডু এর জায়গায় প্লে, আই প্লে, আমি খেলি। কিন্তু সে খেলে, তার মানে আয়ের জায়গায় হি আর প্লের জায়গায় প্লেস, এস যোগ করছেন, তাই না? কারণ কি? আমরা জানি যে হি, শি বা কোনো নাম আসলে এগুলোকে সাধারণত বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরা থার্ড পারসন এবং এরা একজন। আর এই কারণেই এদের পর প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনাইট সিম্পল প্রেজেন্ট টেন্সেই
এটাতেই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তবে কখনো কখনো আপনি কথা বলতে গিয়ে যদি কখনো এস নাও বলে ফেলেন, যেমন আমি খেলি আই প্লে, আপনি বলছেন যে সে খেলে, হি প্লে, রহিম খেলে, রহিম প্লে, হয়তো একটু ভুল গিয়েছে। কি ভুল গিয়েছে এখানে? আপনার এস যোগ করাটা হয়নি, তাতে কোনো সমস্যা নয়, কারণ আপনার শ্রোতা আপনার কথা শুনে বুঝতে পারবে। তার মানে এই বলছি না যে আপনি সবসময় ভুল বলবেন, অবশ্যই সঠিকটা বলার চেষ্টা করবেন। তবে ইংরেজি বলতে গিয়ে অত বেশি চিন্তা করবেন না, তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনাকে প্রথমত চেষ্টা করতে হবে বলে ফেলার, ভুল হোক যাই হোক আপনি বোঝানোর চেষ্টা করেন যে আমি এটাই বোঝাতে চাচ্ছি, আর আপনার অপরপক্ষের কথা শুনে আপনি বোঝার চেষ্টা করেন যে তারা কি বলছে। এই বোঝাবুঝি বা আন্ডারস্ট্যান্ডিং, দিস ইজ কল কমিউনিকেটিভ কম্পিটেন্স, যোগাযোগের দক্ষতা। আর এইভাবেই কিন্তু আমরা যোগাযোগ করি বা মনের ভাব প্রকাশ করি। আশা করি বুঝতে পেরেছেন আই ডুর ব্যাপারটা। লেটস গো টু দ্য নেক্সট। আই ডিড, আমি করেছিলাম। এই ডিড কিন্তু ব্র্যাকেট আছে, আর ডিড আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে যে ভার্ব ইউজ করবেন সেই ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ দ্বিতীয় সারির ভার্ব ইউজ করতে হবে। তাহলে একটু আগে আমি বলেছিলাম যে হ্যাঁ, যদি বলি যে আমি লিখি, তাহলে ওটা তো আই রাইট, আই ডু এর জায়গায়, কিন্তু ওটা সূত্র হচ্ছে আই ডু। এবার আমি বলবো যে আমি লিখেছিলাম, তাহলে এই বাক্য তৈরি করার সূত্র আই ডিড, এর মানে হচ্ছে আইয়ের জায়গায় আই, আমি, আর ডিডের জায়গায় লিখেছিলাম। রাইট ভার্বের পাস্ট টেন্স কি? রট। এই পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, এগুলো কিন্তু আপনাকে একটু জানতে হবে বা একটু খেয়াল রাখতে হবে, আর এটা আপনার নিজস্ব ব্যাপার কিন্তু, আর এটা খুব বেশি কঠিন বিষয় না। তাহলে আমি লিখেছিলাম আই রোট, আমি গিয়েছিলাম, এটা সূত্র আই ডিড, তার মানে কি আই ডিডের জায়গায় ওয়ান্ট। আমি এসেছিলাম, এটা সূত্র আই ডিড, তার মানে আমি এসেছিলাম, আই ডিডের জায়গায় খেম, আই খেম। আমি শিখেছিলাম, তাহলে ডিডের জায়গায় লার্নড, আই লার্নড, আমি শিখেছিলাম। আমি গিয়েছিলাম, ডিডের জায়গায় ওয়ান্ট, আই ওয়ান্ট, আমি গিয়েছিলাম। আমি শিখিয়েছিলাম, ডিডের জায়গায় টট, আই টট, আমি শিখিয়েছিলাম। ওকে, তাহলে এইভাবে কিন্তু আপনি কি করতে পারেন যে পাস্ট টেন্সের বিভিন্ন ধরনের কথাবার্তা আপনি কিন্তু এভাবে তৈরি করতে পারেন, বানাতে পারেন এবং বলতে পারেন। তবে এখন খুব ডিপ ধারণা নেবার আপনার দরকার নেই। আমাদের এই টিউটোরিয়ালটা বিগিনারদের জন্য, বিশেষ করে আমরা সবার কথা মাথায় রেখে এই টিউটোরিয়ালগুলো উপস্থাপন করছি, যে যারা অত্যধিক দুর্বল তারাও শিখতে পারবেন, আবার যারা ইংরেজিতে স্মার্ট আছেন তারাও আমাদের টিউটোরিয়ালগুলো দেখলে আশা করি তাদের ইংরেজি দক্ষতা অনেকখানি বেড়ে যাবে। এবং বিশেষ করে আপনারা যারা ভালো ইংলিশ বলতে পারেন, অলরেডি ইংরেজি জানেন, তারা একটু চেষ্টা করেন কাইন্ডলি আপনাদের উচ্চারণটাকে একটু স্মার্ট করার জন্য, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে কথা বলার চেষ্টা করেন। এরপরে কিন্তু অত্যন্ত উপযোগী এবং খুব মজার টিউটোরিয়াল বা ফনেটিক্সের উপরে কীভাবে আপনি স্মার্ট উচ্চারণ করতে পারেন, ইংরেজদের মতো করে স্মার্ট উচ্চারণে ইংরেজি বলতে পারেন, ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান এদের মতো করে কীভাবে আপনি ইংরেজি বলতে পারেন, তার উপরেও কিন্তু ভিন্ন ভিন্ন টিউটোরিয়াল আমরা গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ উপস্থাপন করব। তাই বলছি, স্মার্ট ইংলিশ শিখতে আগ্রহী থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনি আপনার নোটিফিকেশনে আমাদের যে কোনো ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন বা আপলোড হওয়ার পরপরই আপনি পেয়ে যাবেন এবং সহজেই দেখতে পারবেন, স্মার্ট ইংলিশ শিখতে পারবেন। সো ভিউয়ার্স, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সো ভিউয়ার্স, তাহলে যেটা বললাম যে আই ডিড দিয়ে আপনি কিন্তু অতীতের যে কোনো বাক্য তৈরি করতে পারবেন ইংরেজিতে। এক্ষেত্রে আপনার ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে, আর আয়ের জায়গায় আপনি যে ব্যক্তি কাজ করছে পার্সন, তাকে বসিয়ে দেবেন, আই মিন সাবজেক্টকে। লেটস গো টু দ্য নেক্সট। আই উইল ডু এর মানে হচ্ছে আমি করব। এবার আসেন, আপনি ভবিষ্যতে যত কথাই বলেন না কেন, আই উইল ডু, এখানে আপনি বললেন যে আমি চালাবো, গাড়ি চালাবেন মনে করেন, সেটাকে বলছেন যে আমি চালাবো, তাহলে সূত্র হবে আই উইল ডু। এই ডু মানে কি? ওই ডুর জায়গায় ডু বুঝাই দিয়েছে, এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ শ্যাল বা উইলের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে আপনাকে। তাহলে ডু এর জায়গায় আপনি চালানো ইংরেজি দেন ড্রাইভ, আল ড্রাইভ, আমি চালাবো। আমি খেলবো, আই উইল ডু সূত্র, অর্থাৎ আই উইল ডু এর জায়গায় প্লে, আইল প্লে, আমি খেলবো। আমি আসবো, আই উইল ডু সূত্র, ডু এর জায়গায় আসা ইংরেজি দিয়ে দেন খাম, আল খাম। আমি যাবো, ডু এর জায়গায় যাওয়া ইংরেজি প্রেজেন্ট ফর্ম দেন গো, আল গো। আমি শিখবো, ডু এর জায়গায় শেখা ইংরেজি দেন লার্ন, আল লার্ন, আমি শিখবো। আমি শেখাবো, ডু এর জায়গায় আপনি শেখানো ইংলিশ টিচ দিয়ে দেন আল টিচ, আমি শিখবো। ওকে, সরি, আমি শেখাবো, টিচ মানে হচ্ছে শেখানো, তাহলে আইল টিচ, আমি শেখাবো, আর আইল লার্ন হচ্ছে আমি শিখবো। সো এইভাবে কিন্তু আপনি ফিউচারে যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারেন। তাহলে বাক্য কিন্তু তিনটা বা সূত্র কিন্তু তিনটা দিলাম আজকে। আপনারা এটা মনে করবেন না যে আসলে এটা খুব সিম্পল ব্যাপার বা সহজ ব্যাপার ইত্যাদি ইত্যাদি, বরং না মনে করে আপনি এটাকে গুরুত্ব দেন, এটাকে একটু ফিল করেন যে আসলে আমি কী বোঝাইতে চাচ্ছি, তাহলে দেখবেন আপনার পক্ষে স্মার্ট ইংলিশ শেখাটা কোনো ব্যাপারই না। আপনি বিগিনার হলে বা অত্যধিক উইক হয়ে থাকলে আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখেন, সাবস্ক্রাইব করে রাখেন, এবং প্রয়োজনে যদি আপনি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদের টিউটোরিয়াল বা আমার কথা শুনে বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্টস বক্সে সাদরে আমন্ত্রিত আপনাকে কমেন্টস করার জন্য। আপনি কমেন্টস করবেন, আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার কমেন্টস পড়ে আপনার এক্সপেকটেশন বুঝে আপনাকে সহযোগিতা করার জন্য। আর সরাসরি আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। এনিওয়ে, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে কমিউনিকেশন করার লিঙ্ক পেয়ে যাবেন, এছাড়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। আপনি ইউ ক্যান টক টু আস ডিরেক্টলি, সরাসরি আমাদের সাথে কথাও বলতে পারেন।
সো ভিউয়ার্স, তাহলে এই যে 3টা বাক্য বললাম, 3টা সূত্র বললাম, সেই 3টা সূত্র আপনি কী করবেন? প্রথমত এই 3টা সূত্র দ্রুত গতিতে মুখস্থ করেন। এখন দ্রুত গতিতে কীভাবে বলবেন আমি কিন্তু একটি দেখিয়ে দেবো। এটা শোনার পর বা দেখার পর আপনাকে একটু মানে আমাকে পাগল মনে হতে পারে, বা আপনার কাছে আমার পাগলামিটা প্রকাশ পাচ্ছে এরকম মনে হতে পারে, বাট দিস ইজ নট পাগলামি, দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য টেকনিক। এইভাবেই আপনাকে করতে হবে। তাহলে আমি শুরু করি। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব। এই যে 3টা বাক্য আপনি দ্রুত গতিতে বলার চেষ্টা করেন, বাট ইউ মাস্ট রিমেম্বার দ্যাট অ্যাট দ্য টাইম অফ টকিং ইংলিশ ইউ হ্যাভ টু অলসো ট্রাই টু টক ইন বেঙ্গলি, অর্থাৎ ইউ হ্যাভ টু এক্সপ্রেস 2 টাইপস অফ ইংলিশ, 2 টাইপস অফ সেন্টেন্সেস, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বোথ দ্য সেন্টেন্সেস। উভয় প্রকার বলবেন, বাংলা ইংলিশ দুটাই বলতে হবে। তাহলে প্রথমে ইংলিশ বলেন, তারপরে বাংলা বলবেন সঙ্গে সঙ্গে। আই ডু আমি করি, এটা বলে ফেলবেন। আই ডিড আমি করেছিলাম, কথাটা বলবেন। আই উইল ডু আমি করব, যেন আই ডু, আই ডিড, আই উইল ডু এভাবে নয়, ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা। সো ওয়ান্স এগেন আই এম স্টার্টিং টু মেক ইউ মোর ক্লিয়ার। আপনাকে আরেকটি ক্লিয়ার করার জন্য আমি আবারও বলি। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই ডু আমি করবো। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই ডু আমি করবো। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই ডু আমি করবো। এভাবেই কিন্তু আপনাকে দ্রুত গতিতে পড়তে হবে। এখন বলতে পারেন যে দ্রুত গতিতে কেন বলতে হবে? দ্রুত গতিতে যদি আমি বলতে না পারি, হোয়াটস দ্য প্রবলেম? সমস্যাটা আসলে কি? দেয়ারস নো প্রবলেম, সমস্যা নাই। তবে মনে রাখতে হবে, আপনি যদি দ্রুত গতিতে বলতে পারেন, আপনার মাঝে কিন্তু গতি সৃষ্টি হবে। আর আমি তো প্রায় বলে থাকি, আবার আপনাদেরকে বলছি, যদি সৃষ্টি করতে পারেন গতি, হবে না কোনো ক্ষতি, শুধুই হবে উন্নতি। তাই চেঞ্জ করুন আপনার মতি, গতি। ওকে, স্মার্টলি বলার চেষ্টা করুন। কিন্তু কারোর সাথে যখন বাস্তবে কথা বলবেন, তখন কিন্তু অবশ্যই আপনি অস্থির হবেন না, পিসফুলি কথা বলার চেষ্টা করবেন, বা উনি যেভাবে কথা বলছেন আপনিও তার সাথে সেভাবেই কথা বলুন। তাহলে প্র্যাকটিস করুন। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই ডু আমি করবো। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই ডু আমি করবো। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই ডু আমি করবো। এভাবে আপনি প্র্যাকটিস করুন, এবং ওই ডু, ডিড এবং উইল ডু যেটা রয়েছে লাস্টে, এইখানে বিভিন্ন ধরনের ভার্ব বসান, টেন্স অনুযায়ী বসান, বা ওই ফরম্যাট অনুযায়ী। ডু মানে কিন্তু প্রেজেন্ট ফর্ম, ডিড মানে কিন্তু পাস্ট ফর্মে বসাবেন। এভাবে বসে আপনি নতুন নতুন বাক্য তৈরি করতে পারেন। যদি কোনো বাক্য তৈরিতে আপনি প্রবলেম ফেস করেন, ইউ ক্যান কমিউনিকেট আস ডিরেক্টলি, ইউ ক্যান কমিউনিকেট উইথ আস ডিরেক্টলি। আপনি আমাদের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। সো ভিউয়ার্স, কথার মধ্যে কোনো অনিচ্ছাকৃত ভুল হলে প্লিজ আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আপনার বন্ধুদেরকে আমাদের চ্যানেলটি একটু প্রয়োজনে আপনি রেফার করতে পারেন, যাতে করে আমাদের বিকাশ আরও বেশি হয়, আমরা আপনাদের অনেক অনেক ব্যক্তিদের নিকট আমাদের এই সেবাটাকে সহজে পৌঁছে দিতে পারি। সো ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালটা দীর্ঘায়িত করবো না। সো বিফোর ফিনিশিং আওয়ার today's tutorial, I would like to give some suggestion that if you're interested really to talk in English or learning smart English, then you should be very serious about this matter. Otherwise, it will not be possible for you to acquire to talk in English fluently or very smartly. And for this reason, just keep watching our tutorial regularly, and don't forget to subscribe to our channel. So once again, I am telling to all of you for the convenience, so that you can get all the information and all the notification of a new tutorial in your all instantly. So that's all for the moment. Wish you all the best. Take care. Assalamu alaikum. সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, যতক্ষণ আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। All the best. Take care.